আলো নিভে গেলে ছায়ারা বড় হয়ে ওঠে, যুদ্ধের শব্দ থেমে গেলে শোনা যায় চুক্তির ফিসফাস। আর ঠিক তখনই এক গোপন আলোচনার খবরে কাঁপছে গোটা আরব বিশ্ব। লেবাননের আল আখবার পত্রিকা দাবি করেছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আরব নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বলেছেন তিনি অন্তত ৫ লাখ গাজাবাসীকে উত্তর সিনাইয়ে সাময়িকভাবে স্থানান্তরের জন্য প্রস্তুত। পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনের অংশ হিসেবে সিনাইয়ে একটি নির্দিষ্ট শহরে তাদের রাখা হবে। এই খবর প্রকাশের পরেই মিশরের রাষ্ট্রীয় তথ্য সংস্থা ইজিপশিয়ান স্টেট ইনফরমেশন সার্ভিস তা পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলেছে মিশরের অবস্থান দৃঢ় এবং চূড়ান্ত। ফিলিস্তিনিদের স্থানচ্যুতির যে কোনো প্রচেষ্টা মিশর প্রত্যাখ্যান করে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃষ্টি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক চাপের মুখে সিসির এই অবস্থান হয়তো দুইমুখ। কারণ এর আগেও একাধিক সূত্রে দাবি উঠেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে আলোচনা করে গাজা ফাঁকা করার বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনায় এনেছিল মিশর। ২০১৯ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ডিল অফ দ্য সেঞ্চুরি নামে একটি পরিকল্পনা প্রকাশ করেছিল। সেখানে প্রস্তাব ছিল গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নতুন অর্থনৈতিক জোন বানানো হবে, যেটিকে বলা হয়েছিল গাজা রিভিয়েরা। তখনও মিশর ও জর্ডান তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখন সেই পরিকল্পনার ছায়া কি আবার ফিরছে? ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হওয়ার পর থেকেই গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ২/৩ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফলে পুনর্গঠনের প্রয়োজনীয়তা সামনে এলেও তার পেছনে রাজনৈতিক অভিসন্ধিও রয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ২০২৫ সালের মার্চে কায়রোতে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে মিশর একটি নতুন পরিকল্পনা তুলে ধরে, যেখানে বলা হয় গাজায় একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটি ৬ মাস দায়িত্বে থাকবে। এরপর সেই ক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। সেখানে হামাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে রাজনৈতিক আলোচনার মাধ্যমে। ইসরায়েলও এখন সরাসরি বলছে তারা গাজার জনগণকে অন্যত্র পাঠাতে চায়। ইসরায়েলের অর্থমন্ত্রী মাইগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন গঠনের ঘোষণা দিয়েছেন। এই প্রশাসন গাজার জনগণকে স্থানান্তরের জন্য উপযুক্ত দেশ খুঁজবে এবং আন্তর্জাতিক সমর্থন নেয়ার চেষ্টা করবে। আর এই সময়েই ফাঁস হয়ে যায় সিসির কথিত সম্মতি ৫ লাখ গাজাবাসীকে সিনাইয়ে অস্থায়ীভাবে নিতে। যদিও প্রকাশ্যে সিসি একাধিকবার বলেছেন ফিলিস্তিনিদের স্থানচ্যুতি মিশরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।